জনসংযোগে মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহবাজ আলী রায়হান। গঙ্গা ভাঙনে ব্যবস্থা নেয়নি কংগ্রেসের বিদায়ী সাংসদ, অভিযোগ শাহবাজের। আর চলতে চলতে বিজেপিকেও বিঁধলেন তৃণমূলের প্রার্থী। দেখুন, যে মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় এবং রীতিমতো এই দক্ষিণ চণ্ডীপুর এলাকায় রীতিমতো যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাহনাজ আলী রায়হান তিনি কিন্তু রীতিমতো জোর কদমে প্রচার করছেন এবং এখানকার যে যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করছেন। আমরা সরাসরি কথা বলবো প্রার্থীর সাথে, আমরা সরাসরি কথা বলবো। কেমন লাগছে এই যে আজকে প্রচার করছেন, কতটা সাড়া পাচ্ছেন? আপনি দেখছেন কীরকম দুহাত তুলে মানুষ আমাকে আশীর্বাদ করছে, দোয়া করছে, আমার পাশে দাঁড়াচ্ছে। খুব ভালো লাগছে মানুষের সাথে কথা বলে। এটা দেখে ভালো লাগছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কার্যকলাপ, তার যে প্রকল্পগুলো, জনমুখী প্রকল্পগুলো এখানে ভূতনির দ্বীপে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। আর এইখানে কেন্দ্র সরকার 10 বছরে একটা টাকা দেয়নি, আর আজকে বিজেপি প্রার্থী গঙ্গা ভাঙন নিয়ে গিমিক করছে। আপনি লোককে ভোটের আগে এইভাবে ধোঁকা দেবেন আর আপনার সরকার 10 বছরে একটা টাকাও খরচ করবে না, আর আপনি বলবেন যে আমি যোগ্য করে গঙ্গা ভাঙন রোধ করছি, আর ওদিকে একটা টাকাও আসবে না। লোক এটা বুঝে গেছে যে এই গিমিক চলবে না। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, এই কেন্দ্র বরাবরই কংগ্রেস একটা শক্তিশালী, এবং সেক্ষেত্রে আবার আপনার এবারের যে লড়াই সেটা মূলত কার সাথে হচ্ছে? দেখুন, আমার লড়াই একদিকে আছে একটা নিরুদ্দেশ বিধায়িকা, আর একদিকে আছে একটা নীরব প্রাক্তন বিধায়ক। দুজনায় আমার এখানে প্রার্থী হয়েছে, একজন কংগ্রেসের, একজন বিজেপির। আমি এখানে মনে করি যে লোক দুটো দলকেই প্রত্যাখ্যান করবে এবং তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেবে। রাজনীতিতে আপনার তো প্রথম, আপনি তো এর আগে অন্য ভূমিকায় ছিলেন, কি বলবেন? না, রাজনীতিতে প্রথম, কিন্তু রাজনীতিকে তো খুব কাছ থেকে ফলো করতাম। পাওয়ার পলিটিক্সে প্রথম হলেও মাস পলিটিক্সে প্রথম নয়। গণমানুষের সঙ্গে জুড়ে তাদের হয়ে আওয়াজ তোলা আমি বিভিন্ন ভূমিকায় করেছি, লেখালেখির মাধ্যমে, ছাত্র সময়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। ফলে মানুষের পাশে দাঁড়াতে পারছি, তাদের মনের কথা শুনছি। তারা কি করে বুঝতে পারছে যে কেন্দ্র সরকার বাঙালি বিরোধী সরকার। কংগ্রেসের যারা এখানে এতদিন সাংসদ ছিল তারা আমাদের হয়ে কোনো কথা বলেনি। পার্লামেন্টে গিয়ে আমাকে মিডিয়া জিজ্ঞেস করছে আপনি জিতলে কি করবেন। আমি বললাম জিতলে অনেক কিছুই করব, কিন্তু সবার আগে পার্লামেন্টে গিয়ে মুখ খুলব। কারণ আমাদের মালদার মানুষের কথা এতদিন পার্লামেন্টে 2006-এ বরকত গনি খান চৌধুরী মৃত্যুর পর পৌঁছায়নি, সেই কাজটা আমি করব। মূলত লড়াইটা তাহলে কার সাথে হচ্ছে আপনার? প্রধান প্রতিপক্ষ বিজেপি, তবে খুবই দুর্বল প্রতিপক্ষ। আমার প্রধান টার্গেট হবে যে কেন্দ্রীয় যে প্রকল্প তার টাকাগুলো এখানে আনা। আজকে আমাদের জিএসটি, আমাদের করের টাকা, আমাদের এখানে এনটিপিসি বিদ্যুৎ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে। আমাদের টাকাতে নমামি গঙ্গাতে উত্তরপ্রদেশের ঘাটগুলো সুন্দর হচ্ছে, গঙ্গাবক্ষ সৌন্দর্যায়ন হচ্ছে। আর আমার এখানে যখন একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে, আমাদের এখানে একটা টাকা দিচ্ছে না দিল্লি। আমি দিল্লির প্রকল্পের টাকাগুলো গঙ্গা ভাঙনের জন্য এখানে আমার অধিকার ছিনিয়ে নিয়ে আসবো পার্লামেন্টে, তর্ক বিতর্ক করে মালদার মানুষের ভয়েসে। একদম সরাসরি আমরা কথা বললাম দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাহনাজ আলী রায়হান। তিনি যেটা জানিয়েছেন যে তিনি যদি মানুষের যদি আশীর্বাদ পান, তিনি যদি এবারের নির্বাচনে জয়যুক্ত হন, তাহলে তার প্রধান কাজ হবে এই গঙ্গা ভাঙন সমস্যা কি করে স্থায়ী সমাধান করা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। জনসংযোগে মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহবাজ আলী রায়হান। গঙ্গা ভাঙনে ব্যবস্থা নেয়নি কংগ্রেসের বিদায়ী সাংসদ, অভিযোগ শাহবাজের। আর চলতে চলতে বিজেপিকেও বিঁধলেন তৃণমূলের প্রার্থী। দেখুন, যে মানিকচক বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চণ্ডীপুর এলাকায় এবং রীতিমতো এই দক্ষিণ চণ্ডীপুর এলাকায় রীতিমতো যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাহনাজ আলী রায়হান তিনি কিন্তু রীতিমতো জোর কদমে প্রচার করছেন এবং এখানকার যে যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করছেন। আমরা সরাসরি কথা বলবো প্রার্থীর সাথে, আমরা সরাসরি কথা বলবো। কেমন লাগছে এই যে আজকে প্রচার করছেন, কতটা সাড়া পাচ্ছেন? আপনি দেখছেন কীরকম দুহাত তুলে মানুষ আমাকে আশীর্বাদ করছে, দোয়া করছে, আমার পাশে দাঁড়াচ্ছে। খুব ভালো লাগছে মানুষের সাথে কথা বলে। এটা দেখে ভালো লাগছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কার্যকলাপ, তার যে প্রকল্পগুলো, জনমুখী প্রকল্পগুলো এখানে ভূতনির দ্বীপে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। আর এইখানে কেন্দ্র সরকার 10 বছরে একটা টাকা দেয়নি, আর আজকে বিজেপি প্রার্থী গঙ্গা ভাঙন নিয়ে গিমিক করছে।
আপনি লোককে ভোটের আগে এইভাবে ধোঁকা দেবেন, আর আপনার সরকার 10 বছরে একটা টাকাও খরচ করবে না, আর আপনি বলবেন যে আমি যোগ্য করে গঙ্গা ভাঙন রোধ করছি, আর ওদিকে একটা টাকাও আসবে না। লোক এটা বুঝে গেছে যে এই গিমিক চলবে না। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, এই কেন্দ্র বরাবরই কংগ্রেস একটা শক্তিশালী, এবং সেক্ষেত্রে আবার আপনার এবারের যে লড়াই সেটা মূলত কার সাথে হচ্ছে? দেখুন, আমার লড়াই একদিকে আছে একটা নিরুদ্দেশ বিধায়িকা, আর একদিকে আছে একটা নীরব প্রাক্তন বিধায়ক। দুজনাই আমার এখানে প্রার্থী হয়েছে, একজন কংগ্রেসের, একজন বিজেপির। আমি এখানে মনে করি যে লোক দুটো দলকেই প্রত্যাখ্যান করবে এবং তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেবে। রাজনীতিতে আপনার তো প্রথম, আপনার তো এর আগে অন্য ভূমিকায় ছিলেন, কি বলবেন? না, রাজনীতিতে প্রথম, কিন্তু রাজনীতিকে তো খুব কাছ থেকে ফলো করতাম। পাওয়ার পলিটিক্সে প্রথম হলেও মাস পলিটিক্সে প্রথম নয়। গণমানুষের সঙ্গে জুড়ে তাদের হয়ে আওয়াজ তোলা আমি বিভিন্ন ভূমিকায় করেছি, লেখালেখির মাধ্যমে, ছাত্র সময়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। ফলে মানুষের পাশে দাঁড়াতে পারছি, তাদের মনের কথা শুনছি, তারা কি করে বুঝতে পারছে যে কেন্দ্র সরকার বাঙালি বিরোধী সরকার। কংগ্রেসের যারা এখানে এতদিন সাংসদ ছিল তারা আমাদের হয়ে কোনো কথা বলেনি। পার্লামেন্টে গিয়ে আমাকে মিডিয়া জিজ্ঞেস করছে আপনি জিতলে কি করবেন, আমি বললাম জিতলে অনেক কিছুই করব, কিন্তু সবার আগে পার্লামেন্টে গিয়ে মুখ খুলব, কারণ আমাদের মালদার মানুষের কথা এতদিন পার্লামেন্টে 2006-এ বরকত গনি খান চৌধুরীর মৃত্যুর পর পৌঁছায়নি। সেই কাজটা আমি করব। মূলত লড়াইটা তাহলে কার সাথে হচ্ছে আপনার? প্রধান প্রতিপক্ষ বিজেপি, তবে খুবই দুর্বল প্রতিপক্ষ। আমার প্রধান টার্গেট হবে যে কেন্দ্রীয় যে প্রকল্প তার টাকাগুলো এখানে আনা। আজকে আমাদের জিএসটি, আমাদের করের টাকা, আমাদের এখানে এনটিপিসি বিদ্যুৎ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে। আমাদের টাকাতে নমামি গঙ্গাতে উত্তরপ্রদেশের ঘাটগুলো সুন্দর হচ্ছে, গঙ্গাবক্ষ সৌন্দর্যায়ন হচ্ছে, আর আমার এখানে যখন একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে, আমাদের এখানে একটা টাকা দিচ্ছে না দিল্লি। আমি দিল্লির প্রকল্পের টাকাগুলো গঙ্গা ভাঙনের জন্য এখানে আমার অধিকার ছিনিয়ে নিয়ে আসবো পার্লামেন্টে, তর্ক বিতর্ক করে মালদার মানুষের ভয়েসে। একদম সরাসরি আমরা কথা বললাম দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাহনাজ আলী রায়হান। তিনি যেটা জানিয়েছেন যে তিনি যদি মানুষের যদি আশীর্বাদ পান, তিনি যদি এবারের নির্বাচনে জয়যুক্ত হন, তাহলে তার প্রধান কাজ হবে এই গঙ্গা ভাঙন সমস্যা কি করে স্থায়ী সমাধান করা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।